শেষ পর্যন্ত জোট থেকে ইসলামী আন্দোলন সম্ভবত আউট হয়ে গেল। তারপরেও তাদেরকে একটা অপশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 50টা আসন। তারা সম্ভবত 65টা বা 70টা আসন চেয়েছিল। 50টা আসন রেখে 250 আসনে সমঝোতা করছে জামাত সহ 10টা দল। রাতে প্রার্থী ঘোষণা হবে। এইভাবেই মোটামুটি একটা ঐক্যবদ্ধ হয়েছে আর কি, ইসলামী আন্দোলনকে আপাতত বাদ রেখে। তার নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। আজ রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 250 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। একেবারে শেষ প্রান্তে এসেও ইসলামী আন্দোলনের কারণে মূলত, আর খেলাফত মজলিস তাদের আপত্তি ছিল কিন্তু সম্ভবত মেনে নিয়েছে। এখানে বলা হচ্ছে ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এই সমঝোতায় রাখতে আলোচনার জন্য 10 দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক বসে। জামাত সহ 10 দলের শীর্ষ নেতারা। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠক সূত্রে জানিয়েছে কোন দলকে কতটি আসন ছাড় দেওয়া হবে, বৈঠকে সেটি আলোচনা হবে। বৈঠকের শেষ পর্যায়ে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলী জামাত কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, আজ রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 250 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 50টি আসন ফাঁকা রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য। তারা না এলে পরবর্তী সময় বাকি আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। এটা খুব অদ্ভুত ব্যাপার। যদি তারা না আসে, কবে না আসে, বাকি আসনে কি প্রার্থী আছে কিনা পরিষ্কার না। মোটামুটি একটা জোড়াতালি হচ্ছে আর কি। হয়তো থেকে যাবে, প্রার্থিতা প্রত্যাহারের সময় হয়তো আছে এখনো, সেই কারণে এই কথা বলা হচ্ছে। দুপুরে চলমান বৈঠক থেকে বেরিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুল হককে। তিনি চরমোনাই পীরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন, 10 দলের উপস্থিতিতে বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে নিয়েই আসন ঘোষণা করা যাবে বলে আশা প্রকাশ করছেন। অর্থাৎ আজকে রাতে 8টার মধ্যে হয়তো চলে আসবে। যদি আসে তাহলে পরিপূর্ণ হবে। আমার ধারণা যেটা, যে 10 দল যেহেতু এক জোট আছে, ইসলামী আন্দোলন আর হয়তো রিস্ক নেবে না। তারা মনে করবে যে তাহলে এই আমছালা দুটি যাবে, ফলে তারা হয়তো এই সমঝোতা মানতে রাজি হবে। 50টা আসনেই রাজি হবে। আগে অবস্থা এমন ছিল যে তাদের দাবি ছিল 150 আসন। যাক, সেখান থেকে তারা সরতে সরতে বোধহয় 70-65 পর্যন্ত আসছে, কিন্তু 50টার বেশি দেওয়া হবে না বলে জামাত ইসলাম খুব শক্ত অবস্থানে থাকে। মোটামুটি বাকি দলগুলো একমত হয়েছে। নাহিদ ইসলাম বলছেন যে 11 দলীয় জোটের রাজনৈতিক গুরুত্ব আছে, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, গণতান্ত্রিক উত্তরণ হবে, এটাই সবার প্রত্যাশা। যাই হোক, এই আসন সমঝোতার বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি, যা ঘটে গেল এটা কিন্তু খুব অপ্রত্যাশিত। তাহলে বোঝা গেল যে এই যে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা আছে, রাজনৈতিক গুরুত্ব আছে, রাজনৈতিক গুরুত্ব যদি থাকতো তাহলে আসন ভাগাভাগি নিয়ে এই টানা এত দেরি হওয়াটা, এটা সবাই বুঝতে পারছে যে আসলে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এখানে খুব একটা আদর্শিক জায়গা আছে বলে অনেকেই মনে করছে না দর্শক।